नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 15 থেকে 21 জুলাই এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র তুলা রাশি থেকে যাত্রা শুরু করবে এবং মকর রাশিতে যাত্রা শেষ করবে। সোমবার মঙ্গলবার তুলা রাশিতেই আপনারা চন্দ্রকে দেখতে পারবেন। বুধবার বৃহস্পতিবার আপনাদের বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে এবং বৃশ্চিক রাশি তো আপনারা জানেন যে বৃহস্পতির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি এবং রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি পড়ে আছে। এতগুলো গ্রহের দৃষ্টি বুধবার বৃহস্পতিবার চন্দ্রের উপর পড়ে থাকবে। চন্দ্র সেখানে নিচস্থ। একদিকে যেমন বীজ যোগ, গ্রহণ যোগ বা গজকেশরী যোগের এক্সিস থাকছে, ফলে এই দিনগুলোকে আপনাদের কিন্তু কোনো কোনো ক্ষেত্রে খুব ভালো যাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। খুব বুঝে চালানোর চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন পর্যন্ত, বুধবার এবং বৃহস্পতিবার। শুক্রবার এবং শনিবার ধনু রাশিতে অর্থাৎ বৃহস্পতি ঘরে চন্দ্র থাকবে, মঙ্গলের দৃষ্টি পড়ে থাকছে, অন্য কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকছে না, ফলে দিনগুলো উদ্যম বহুল যাবে, ভালো যাবে। এবং শনিবার মকর রাশিতে চন্দ্র থাকবে। আপনারা জানেন শনি বক্রী হয়েছে, ফলে শনি বক্রী হওয়ার মানে হচ্ছে ঠিক আগের ঘরের ফলটা শনি কিন্তু দেয়। ফলে যদিও শনি চন্দ্র যোগ থাকছে না, কিন্তু শনির একটা প্রভাব চন্দ্রের উপর থাকবে এবং বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু চন্দ্রের উপর থাকছে। ফলে একদিকে যেমন একটা বীজ যোগের কম বেশি এক্সিস আপনারা দেখতে পারবেন, পাশাপাশি গজকেশরী যোগও কিন্তু থাকছে। ফলে রোববার দিনটা আমার মনে হয় আপনাদের বেটার যাবে। টোটালটাই আলোচনা করার চেষ্টা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। বাড়ি গাড়ি কোনো সংক্রান্ত কোনো কাজ আপনাদের সোম মঙ্গলবারের দিকে এগোতে দেখা যাচ্ছে। কোনো বাড়ি ক্রয় করা, গাড়ি ক্রয় করা, এরকম জায়গাটা কিন্তু থাকছে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো যথেষ্ট ভালো থাকবে, উদ্যম বহুল যাবে। ফলে সোমবার মঙ্গলবার মেষ রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো। কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মন মানসিকতার মধ্যে পজিটিভনেস থাকবে। কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা কিন্তু এই দিনগুলো পেতে পারেন, সেই দিক থেকেও দিনগুলো আপনাদের ভালো যাবে। এবং কর্মস্থানে কোনো উপর মহলের সাপোর্ট আপনারা পেতে পারেন। এবং ব্যবসার দিকেও দিনগুলো ভালো। ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস ভালো। এবং যারা বাড়িতে বসে ব্যবসা করে, কর্ম করে বা বাড়িতে বসেই কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করে, এদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। বিবাহিত জীবনের জন্য ভালো, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সোমবার মঙ্গলবার যদি ভাইটাল কাজকর্ম থাকে আপনারা নির্দ্বিধায় করে নিতে পারেন, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। কিন্তু খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। বুধবার বৃহস্পতিবার আপনাদের অষ্টম ভাবে চন্দ্র চলে যাবে। একাধিক গ্রহের দৃষ্টি কিন্তু পড়ে থাকছে, সেই জন্য অবশ্যই দিনগুলোকে একটু বুঝে বুঝে চলার চেষ্টা করবেন। হতে পারে হঠাৎ করে কিছু টাকা পয়সা আপনাদের কাছে চলে আসলো, আবার কোনো একটা ঘটনা আপনাদের মানসিকভাবে কিন্তু বিভ্রান্ত করতে পারে। কর্মস্থানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে দেখা গেল যে আপনারা তার জন্য আগের থেকে প্রিপেয়ার্ড না। পরিস্থিতিটা একটু জটিল হয়ে যেতে পারে, প্রয়োজনের তুলনায় বেশি পরিশ্রম করতে হতে পারে। বাড়িতে মানুষজনের সমাগম হলো কিন্তু আপনি সময় দিতে পারছেন না, এরকম একটা পরিস্থিতি হয়তো হতে পারে। খরচের প্রবণতা বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং আর্থিক দিক থেকে হঠাৎ প্রাপ্তিও কিন্তু হতে পারে। তাই মধ্যম প্রকৃতির যাবে, আমি বলবো না খুব ভালো বা খুব খারাপ, একটু বুঝে চলার দরকার আছে। কিছু দিক থেকে গেন হলেও কিছু দিক থেকে সমস্যা তৈরি হতে পারে। শুক্রবার শনিবার আপনারা অনেকটা বেটার পরিস্থিতি পেয়ে যাবেন। আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে ধনু রাশিতে এবং বৃহস্পতি তো আপনাদের দ্বিতীয় হয়ে বসে আছে। দিক থেকে 7 উচ্চশিক্ষা, দূরযাত্রা, কর্মস্থানে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। ব্যবসার দিক থেকে ছোটখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন। হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ওভারঅল দিনগুলো ভালো। ভাইটাল যে কোনো মিটিং মিছিল থাকলে, কোনো ভাইটাল কাজকর্ম করার থাকলে আপনারা নির্দ্বিধায় এই দিনগুলো করে নিতে পারেন। কোনো দূরযাত্রা, ধর্মস্থানে গমন, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। মানুষজনের সমাগম আপনাদের বাড়িতে হতে পারে, সেখান থেকে একটা মানসিক তৃপ্তি আপনারা লাভ করতে পারেন। ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। প্রেমের দিক থেকেও সন্তানের দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেদিক থেকেও শুভ ফল আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এই সপ্তাহটা মোটামুটি মেষ রাশির জন্য ভালোই দেখতে পাওয়া যায়। তারপর তো রোববার দিন আপনাদের দশম ভাবে চন্দ্র চলে যাবে।
চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। বাড়ি কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। কোনো গেজেট ক্রয় করতে পারেন, প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারেন। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের যোগাযোগ করার জন্য ভালো। যারা বাড়িতে বসে কর্ম করে এদের দিক থেকেও দিনটা ভালো যাবে, কিন্তু একটু মানসিক চাপ থাকবে। যতই হোক শুক্রের দৃষ্টি পড়ে থাকছে, খরচটাকে একটু বুঝে করবেন। এবং হয়তো দেখা গেল শনি বকরির আপনাদের একাদশ ভাবে হয়ে আছে, তাহলে কোথায় একটু ডিলে ডিস্টার্বেন্স হতে পারে। রোববার দিন যদিও ছুটির দিন, একটু ডিলে ডিস্টার্বেন্স হলে অসুবিধা নেই, তাও চেষ্টা করবেন। অনেক কাজ হয়তো দেখা গেল একটু পেন্ডিং হয়ে গেল, একটু রিল্যাক্স করার জন্য, একটু গাফিলতি দেওয়ার জন্য এই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এমনি দিনটা যথেষ্ট ভালো যাবে, কারণ বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, সেখান থেকে অবশ্যই আর্থিক লাভ রোববার দিন হতে পারে। ব্যবসায়ী করুন, কর্মই করুন, ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত থাকুন, রোববার দিন হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে দেখা যাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। অর্থাৎ মেষ রাশির জন্য সপ্তাহটা ভালো যাবে। 70% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি বৃষ রাশির জন্য। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তাহে শুরুতেই ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার। সেখানে দাঁড়িয়ে দেখুন আপনাদের দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালো হবে। কর্মক্ষেত্রে ব্যক্তিগত কারণেই হোক, ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে। মনের উদ্যম পজিটিভ থাকবে। কেনাকাটা করা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলো থাকছে। কোনো বাড়ি গাড়ি অ্যাডভান্স করা, এই জায়গাগুলো করতে পারেন, সেদিক থেকে ভালো। ছাত্র কোনো ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, সেখানেও ভালো দেখতে পাচ্ছি। কিন্তু খরচের প্রবণতা থাকবে, একটু ইমোশনাল হয়ে যাওয়ার ব্যাপার আছে সোমবার মঙ্গলবার, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। ব্যবসা করছেন, ব্যবসায় কোনো লগ্নি করতে চান, কোনো ইনভেস্ট করতে চান, আপনারা এই দিনগুলো করতে পারেন, সেদিক থেকে ভালো। সেদিক থেকে ব্যবসাও মোটামুটি ভালোই হবে। বিবাহিত জীবনের জন্য কিন্তু দিনটা ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, সোমবার মঙ্গলবার আপনাদের ভালোই যাবে। বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আপনারা যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পেয়ে যাবেন। ফলে সোমবার মঙ্গলবার ভালোই দেখতে পাচ্ছি, সেদিক থেকে কোনো বাধা নেই। বুধবার বৃহস্পতিবার আপনাদের সপ্তম ভাবে চন্দ্র চলে যাবে। সপ্তম ভাবে চন্দ্র যাওয়া মানে আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি পড়ছে, ফলে মন মানসিকতা একটু চঞ্চল থাকবে। যদিও বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, সেদিক থেকে ভালো। পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে। পার্টনার নামে কোনো প্রপার্টি ক্রয় করতে চান, এই দিনগুলো করতে পারেন। হয়তো দেখা যাচ্ছে আপনার পার্টনারের নামে কোনো প্রপার্টি কিনতে চাইছেন, এই জায়গাটা কিন্তু করতে পারেন। পার্টনারের সঙ্গে পার্টনারের দিক থেকে কোনো পজিটিভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবে, নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে। হঠাৎ শেয়ার লটের ফাটকা থেকে কিছু লাভ হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কোনো মিটিংয়ে যেতে পারেন, কোনো মিছিল থাকলে করতে পারেন। কোনো কর্মের দিক থেকে কোনো কাজ আপনাদের পেন্ডিং হয়েছিল, সেটা কিন্তু এগিয়ে যেতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। অর্থাৎ বুধবার বৃহস্পতিবারও ভালো, যদিও সেখানে রাহুর দৃষ্টি পড়ে আছে। যাই করবেন ইমোশনাল হবেন না। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটাকে কন্ট্রোল করলে ওভারঅল কিন্তু ভালোই পরিস্থিতি চলে আসবে। সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শনি চন্দ্রের যোগ থাকার জন্য আপনাদের সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হবে। চেষ্টা করবেন পজিটিভলি কাজগুলো করার, দিনগুলো আপনাদের পজিটিভ যাবে। পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। শুক্রবার শনিবার আপনাদের অষ্টম ভাবে চন্দ্র চলে যাবে। এই দিনগুলো দেখুন অষ্টমে চন্দ্র, মঙ্গলের দৃষ্টি। গাড়ি ঘোড়া থেকে খুব সাবধানে চলবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। টাকা পয়সা লেনদেনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হওয়া, কোনো হঠাৎ আটকে থাকা পয়সা, কোনো হয়তো কাউকে টাকা দিয়েছিলেন সেই টাকাটা পাচ্ছেন না, এরকম কোনো টাকা পয়সা আপনাদের চলে আসতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনটা ভালো যাবে। কিন্তু অষ্টমে চন্দ্র, আমার মনে হয় ভাইটাল কাজকর্ম নতুন করে শুরু করবেন না। যেভাবে যে কাজগুলো করতে হয় করুন, এবং অযথা কোনো বিবাদে নিজেকে জড়াতে যাবেন না। কোনো ধরুন মিটিং আছে আপনাকে নিয়ে, সেই মিটিং থেকে যতটা একটু চুপচাপ থাকা যায়, মানে পরিস্থিতি যদি অনুকূলে না থাকে সেই সময় চুপচাপ থাকাটাই ভালো। সেই সময় পরিস্থিতিটা চুপচাপ থেকে নিজেকে সাইড করে রাখা, এই জায়গাটা আপনাদের ভালো হবে। এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। দূরযাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদেরও গাড়ি ঘোড়া থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। রোববার দিন আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটখাটো ভ্রমণ, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, অবশ্যই আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে। কোনো পুজো আচ্ছা, কোনো ধর্মস্থানে গমন, কোনো গুরুর দীক্ষা লাভ, এই জায়গাগুলো পাবেন। এবং রোজকার রুটিনগুলো ঠিকঠাক হবে। সব দিক থেকে পরিস্থিতি, মানুষের যে কাজগুলো আপনাদের হবে, দিনটা এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে কাটবে, মনে হবে যে দিনটা খুব ভালো গেল, এরকম একটা ব্যাপার কিন্তু রোববার দিন থাকবে। তাই যদি যে কোনো কমিউনিকেশন করুন, মিটিং মিছিল থাকলে করতে পারেন, কোনো নেগোসিয়েশন করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো ফল পেয়ে যাবেন। রোববার দিনটাকে কাজে লাগাতে পারেন। সব দিক থেকে প্রেম বলুন, সন্তান বলুন, বিবাহিত জীবন, ব্যবসা, এক কথায় দিনটা ভালো যাবে। কেনাকাটা, শপিং করা অবশ্যই কিন্তু এই জায়গাটা হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন।
ওভারঅল এই সপ্তাহে 70% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 6। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সোমবার মঙ্গলবার আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র থাকবে, অতীব শুভ। একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, যে কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। ভাইটাল কাজকর্ম থাকলে নির্দ্বিধায় সেগুলো করে নিতে পারেন। হঠাৎ অর্থ প্রাপ্তি, বাড়িতে কোনো মানুষজনের সমাগম, এই জায়গাগুলো কিন্তু আপনাদের আনন্দ দিয়ে যাবে। সেদিক থেকে সব দিক থেকেই ভালো। প্রেমের দিক থেকে তো অতীব ভালো হতে পারে। প্রেমিক প্রেমিকা বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করে দিলেন, কমিউনিকেশন বাড়লো, বা কোথাও ছোটোখাটো ভ্রমণ করতে গেলেন, এই জায়গাটা কিন্তু সোমবার মঙ্গলবার ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। সন্তান দেখবেন অনেকটাই পজিটিভ ভাবেই চলছে, এবং সন্তানের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট, কোনো আনন্দের খবর আপনারা পেতে পারেন। অবশ্যই বিবাহিত জীবনের জন্য ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, কর্মের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। সকালে মিথুন রাশি সোমবার মঙ্গলবার যে কোনো দিক থেকে ভালো। ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক আপনারা করতে পারেন, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। বুধবার বৃহস্পতিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে। ষষ্ঠভাবে চন্দ্র দেখুন, দশমে আপনাদের রাহু বসে আছে, রাহুর দৃষ্টি পড়ে আছে, ভাগ্যস্থানে শনির দৃষ্টিটা পড়ে আছে, ফলে দুটো ম্যালিফিক প্ল্যানেটের দৃষ্টি আপনাদের বুধবার বৃহস্পতিবার চন্দ্রের উপর থাকছে। ফলে সব কাজের মধ্যে কিন্তু একটু ডিস্টার্ব পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে। কর্মই করুন, ব্যবসায়ী করুন, পরিস্থিতিটা খুব একটা অনুকূল আমি দেখতে পাচ্ছি না। অযথা কিন্তু কিছু খরচ আপনাদের বেড়ে যেতে পারে। অযথা কারোর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আইনি ঝামেলা থাকলে খুব সাবধানে চলাফেরা করবেন, সেই দিন স্টেপটা খুব বুঝে শুনে নেবেন, না তো ঝামেলা বাড়তে পারে। পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। কোথাও একটু শরীরের প্রবলেম পার্টনারে হতে পারে। ব্যবসার দিক থেকেও মধ্যম প্রকৃতি। ফলে বুধবার বৃহস্পতিবারটা মিথুন রাশির জন্য খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না। তাই কর্মই করুন, ব্যবসায় করুন, সব পেশাই করুন, বা যে যে পেশার সঙ্গে যুক্ত আছেন থাকুন না কেন, দিনগুলোকে একটু বুঝে চলার চেষ্টা করবেন। খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না, তাই ভাইটাল কাজকর্ম কিছু একটা রাখবেন না। লেনদেনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন, তাহলে কিন্তু দিনটা মোটামুটি ভালো বেরিয়ে যাবে। শুক্রবার শনিবার তুলনামূলক আবার বেটার পাবেন। আপনাদের সপ্তমভাবে চন্দ্র যাবে, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে আবার কিছু লাভ দেখতে পারবেন। হ্যাঁ, যেহেতু সপ্তমপতি বৃহস্পতি আপনাদের দ্বাদশে বসে আছে, ফলে কোনো ব্যবসা সম্পর্কে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া, মানে যাকে বলে কোনো ইনভেস্টমেন্ট করা, ব্যবসার লগ্নি করা, এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। পার্টনারের দিক থেকে কিছু ইগোয়েস্টিক প্রবলেম থাকবে, মানে কর্ম নিয়েই বিশেষ করে দেখতে পাচ্ছি যে কর্ম নিয়ে দুজনের মধ্যে কোনো একটা কন্ট্রাডিকশন বা কোনো একটা ইগোর প্রবলেম কিন্তু হতে পারে। চেষ্টা করবেন সেই জায়গাটাকে আন্ডারস্ট্যান্ডিং করে চলা। এমনি আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে। মন মানসিকতা পজিটিভ থাকবে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এই জায়গা থেকে শুভ ফল পাচ্ছেন, সেই দিক থেকে কোনো বাধা নেই। কিন্তু ব্যবসা এবং বিবাহিত জীবনের জন্য একটু মধ্যম প্রকৃতি যাবে, এবং পার্টনারে কিছু কর্মের উন্নতি কিন্তু হতে পারে, সেই জায়গাটা ভালো ফল পাবেন। সেই দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কিছু দিক থেকে ভালো পেলেও কিছু দিক থেকে একটু খরচের প্রবণতা বেড়ে যাওয়া, শরীরটা একটু ডিস্টার্ব করা, এই জায়গাগুলো কিন্তু আছে। সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার দিন আপনাদের অষ্টমভাবে চন্দ্র যাবে, দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি পারিবারিক দিক থেকে হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ হতে পারে। ইন্স্যুরেন্স থেকে কিছু প্রাপ্তি হতে পারে। এরকম ব্যাপারগুলো হঠাৎ কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জিনিসগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা ভালো। পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের আর্থিক লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো দেখতে পারবেন। কিন্তু যেহেতু শনি বকরি আছে, অষ্টমভাবে চন্দ্র, আপনাদের সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হতে পারে, এবং রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সাবধান চালানোর ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে। এই সপ্তাহে 65% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 2। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার, এবং দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। শুক্র তো আপনাদের রাশিতেই বসে থাকছে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু দিনগুলো আপনাদের ভালো যাবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে, অর্থাৎ চতুর্থ হয় চন্দ্র কোথাও না কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব করে। সেই জায়গাটাকে আপনাদের একটু চার্মিংভাবে দিনটাকে কাটাতে হবে। পজিটিভ মাইন্ড নিয়ে দিনটা চলাতে হবে। তাহলে কর্মই করুন, ব্যবসায় করুন, অসুবিধা কিছু দেখতে পাচ্ছি না।
বাড়ি কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা বা বাড়ি গাড়ি সম্পর্কে কোনো কাজ আপনাদের এগোতে পারে, কোনো অ্যাডভান্স করতে পারেন, সেই জায়গাটা ভালো। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মে যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। কর্মস্থানে পরিস্থিতি অনুকূলে থাকবে, সেই দিক থেকে কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল পাবেন। পার্টনারের কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন। ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন। এই জায়গাগুলো মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। ফলে দেখা যাচ্ছে যে চতুর্থায় চন্দ্র সব দিক থেকে ঠিক আছে, দশমে চন্দ্রের দৃষ্টি, আর দশমপতি একাদশে বসে আছে বৃহস্পতির সঙ্গে, সেই দিক থেকে অবশ্যই কিছু লাভদায়ক দিন প্রমাণিত হবে। কিন্তু মাঝে মাঝে মনটা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে। প্রেমের ক্ষেত্রেই বলুন, ব্যক্তিগত জীবনেই বলুন, সন্তানের দিক থেকেই বলুন, কোনো একটা মানসিক ডিস্টার্বেন্স কিন্তু থাকতে দেখা যাচ্ছে, একটু কেয়ারফুল থাকবে। বুধবার বৃহস্পতিবার আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র চলে যাবে, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে মন মানসিকতা বৃহস্পতি চন্দ্রের গছগছুই থাকার জন্য খুবই উদ্যমবহুল যাবে। মঙ্গলের দৃষ্টি পড়ে আছে, প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে ভালো পাবেন। পুরনো প্রেম ফিরে আসতে পারে, সেই জায়গাটা ভালো পাবেন। গাড়ি ঘোড়া থেকে একটু সাবধানে চলবেন, রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, এবং যদি কোনো মিটিং মিছিল থাকে করতে পারেন, কিন্তু রাহুর দৃষ্টি পড়ে আছে, হটকারিতা করবেন না। যাই করবেন একটু ভেবেচিন্তে করবেন। ইমোশনাল হয়ে কোনো কথা বলে ফেললেন, এই জায়গাটা করতে যাবেন না। তাই মনটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, এবং কোনো পরিস্থিতি থেকে নিজেকে কিন্তু পরিস্থিতির শিকার আপনাকে নিজেকে হতে দেবেন না। পরিস্থিতি যাতে আপনার কন্ট্রোলে থাকে সেই জায়গাটা করার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। এবং সব দিক থেকে দিনগুলো অনুকূল যাবে। কিছু লেনদেন আপনাদের হতে পারে, কর্ম করুন, ব্যবসা করুন, আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ করার জন্য ভালো, পারিবারিক দিক থেকেও শুভ ফল পাচ্ছে। এবং সব কাজকে একটু ঠিকঠাক করার চেষ্টা করবেন, গাফিলতি দেবেন না, দিনগুলিও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার শনিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে। ষষ্ঠভাবে চন্দ্র আপনাদের দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, মঙ্গলের দৃষ্টি পড়ে আছে, মঙ্গল একাদশে, ফলে ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। কর্মের দিক থেকে যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। যদি কোনো যোগাযোগ করতে হয় কর্মসংক্রান্ত অবশ্যই করতে পারেন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেখান থেকে কিছু লাভ পেতে পারেন। লোন প্রাপ্তির জন্য দিনটা ভালো। কোনো শত্রু নাশ, শত্রুতার দিক থেকেও দিনগুলো কিন্তু পজিটিভ যাবে। কেউ হয়তো শত্রুতা করছে, কিন্তু এই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, বা সেদিক থেকে ভালো। কোনো আইনি ঝামেলা থেকে কিন্তু এই দিন মুক্তি পেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ওভারঅল দিনগুলো ভালো যাবে। ব্যবসার দিক থেকেও মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলোকে কাজে লাগানোর দিন, কিন্তু যেহেতু দ্বাদশে চন্দ্রের দৃষ্টি পড়ে আছে, কোনো পারপাসে কিছু খরচ আপনার বাড়তে পারে। ছোট ভাই বোনের জন্য কিছু খরচ বাড়তে পারে, ছোটোখাটো ভ্রমণ করার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো ভালোই যাবে, দিনগুলোকে কাজে লাগাতে পারে। রোববার দিন আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে। সপ্তমভাবে চন্দ্র, রাশির উপর চন্দ্রের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, শুক্রের দৃষ্টি পড়ে আছে, ফলে সেই দিক থেকে কিন্তু পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে। পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে, বাড়িতে শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়িতে রিনোভেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন। মানুষজনের সঙ্গে যোগাযোগপূর্ণ দিন, তাই যে কমিউনিকেশনগুলো আপনারা করতে চাইছেন এগুলো করার চেষ্টা করুন। হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের আনন্দের কারণ হতে পারে। রোজকার রুটিনগুলো ভালো হবে, সেদিক থেকে রোববার দিনটা যদি কোনো মিটিং মিছিল ভাইটাল ডিসিশন থাকে অবশ্যই করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যদি বিবাহের যোগাযোগ করতে হয় সেই দিন, এই দিন রোববার দিনটা করতে পারেন, সেদিক থেকেও রবিবার দিনটা আপনাদের ভালো যাবে। এক কথায় রবিবার দিন সপ্তমী চন্দ্র থাকলেও আপনাদের রাশিতে দৃষ্টি আছে, কিন্তু দেখুন আপনাদের রাশির উপরে এই সপ্তমভাবে গজগোষী এক্সিস হয়ে আছে। অবশ্যই মন মানসিকতাও ভালো থাকবে, পার্টনার দিক থেকে শুভ ফল পাবে। 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 5। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার, অতীব ভালো। তৃতীয়পতি আপনাদের দ্বাদশে বসে আছে, এবং চন্দ্র কিন্তু আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। ফলে সোমবার মঙ্গলবার শুরুটা কিন্তু যথেষ্ট উদ্যমবহুল হবে, যে কোনো কাজে সফলতা পাবেন। কমিউনিকেশানগুলো যেগুলো গ্যাপ পড়ে আছে সেগুলোকে করার চেষ্টা করুন, শুভ ফল পাবেন। অনেক কমিউনিকেশান, পুরনো কমিউনিকেশান, নতুন কমিউনিকেশান আপনাদের ভালো হওয়ার জন্য অনেক কাজ আপনাদের এগিয়ে যাবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, বিদেশ যাত্রা, পিতার দিক থেকে শুভ ফল পাচ্ছেন। ভাই বোনের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মই করুন, ব্যবসায় করুন, সোমবার মঙ্গলবার আপনাদের অনুকূলে থাকছে। যে কোনো মিটিং মিছিল করার থাকলে, ভাইটাল ডিসিশন নেওয়ার থাকলে সোমবার মঙ্গলবার করুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, আবার প্রাপ্তি যেমন হবে সেমনি কোনো পারপাসে একটু খরচের প্রবণতাও কিন্তু থাকবে।
বুধবার বৃহস্পতিবার আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে এবং আপনারা জানেন যে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, বৃহস্পতি, মঙ্গল, 4টি গ্রহের দৃষ্টি চন্দ্রের উপর পড়ে থাকছে। ফলে কিছু দিক থেকে দিনটা কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ যাবে। যে কোনো দিক থেকে বাড়ি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বলুন, পুরনো বাড়ি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বলুন, আপনাদের শুভফল পাবেন। কর্মের দিক থেকে শুভফল পাচ্ছেন, ভাগ্যের দিক থেকে 7 পাবেন, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভফল পাবেন। এই জায়গাগুলো ভালো। কর্মের যোগাযোগ করতে চান করতে পারেন, কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে, শনি সপ্তমে, আপনাদের সব কাজে কিন্তু একটু ডিলে ডিস্টার্বেন্স হতে হয়। বিশেষ করে ব্যবসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। পার্টনারের ব্যাপারে একটু সমস্যা দেখতে পাচ্ছি, পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন এবং রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন এবং বড় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে দিনগুলো খুব একটা শুভ না, তাই ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন। অযথা কিছু খরচের প্রবণতা বেড়ে যাওয়ার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। তাই আমার মনে হয় বুধবার বৃহস্পতিবার ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন। তুলনামূলক শুক্রবার শনিবার সিংহ রাশির জন্য ভালো ফল দেবে। আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে এবং পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি পড়ে থাকছে। মঙ্গল আপনাদের ভাগ্যপতি, ফলে ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, কর্মের দিক থেকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। কর্মে যোগাযোগ করতে চান করতে পারেন, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, লোন সংক্রান্ত শুভ ফল পাবেন, কোনো লোন পরিশোধ করতে চান এই দিনগুলো করতে পারেন। প্রেমের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সন্তানের দিক থেকে শুভ, সন্তানের কোনো কর্মের যোগাযোগ আসার জন্য ভালো, কর্মে ইন্টারভিউ থাকলে সন্তানের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গা হলো ভালো, রোজকার রুটিন ভালো হবে, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, সেদিক থেকে অবশ্যই ভালো। বিদেশ যাত্রা করতে চান করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এক কথায় প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, আপনারা এই দিনগুলো করুন। যেহেতু পঞ্চমে চন্দ্র, একাদশে দৃষ্টি আছে, কিছু না কিছু শুভ ফল অবশ্যই আপনারা পেয়ে যাবেন। রোববার দিন আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, ফলে সেখানে দাঁড়িয়ে দেখুন শুক্রের দৃষ্টিটাও পড়ে আছে। কিছু শরীরের ব্যাপারে কিছু খরচ বাড়তে পারে, শরীর সংক্রান্ত কোনো টেস্ট করা, কোনো মেডিকেল ট্রিটমেন্ট করা, এই পারপাসে কিছু খরচ আপনাদের বাড়তে পারে। পার্টনারের শরীরটাও এই দিনটা খারাপ থাকতে পারে এবং খরচের প্রবণতা আপনাদের বাড়তে পারে। ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভফল পাচ্ছেন। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। কিন্তু শনি বক্রি হয়ে আছে এবং যেহেতু বক্রি, সেহেতু কিন্তু অবশ্যই আপনাদের একটু ডিলে ডিস্টারবেন্স, কাজের মধ্যে একটু গাফিলতি হতে পারে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করে চলবেন, তাহলে ভালো ফল পাবেন। লোন সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে, কিন্তু যখন লোন নেবেন ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে তারপর কিন্তু আপনারা প্রসিড করবেন, তাহলে ভালো ফল পাবেন। অযথা হঠাৎ করে কোনো লোন টোন নিতে যাবেন না, প্রয়োজন না। মধ্যম প্রকৃতির দিন যাবে রোববার দিনটা, তাই অবশ্যই দিনটাকে একটু গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই সপ্তাহে 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, ফলে সোমবার মঙ্গলবার কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। কর্মই করুন, ব্যবসায়ী করুন, স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। যদিও সেই অর্থ আপনাদের কোনো খাতে কিন্তু খরচ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে, মানে খরচের প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আর্থিক লাভ যেমন হবে সেটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, খরচটাকেও একটু বুঝে করার চেষ্টা করবেন। পরিবারের মানুষজনের সমাগম হতে পারে, শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিনগুলো ভালো হবে, কিন্তু যেহেতু অষ্টমভাবে চন্দ্র আছে, গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে, খুব একটা পজিটিভ বলবো না, কিন্তু খুব একটা খারাপও আমি দেখতে পাচ্ছি না, ফলে সপ্তাহের শুরুটা আপনাদের ভালোই হবে। মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই দিনগুলো করতে হতে পারে, কর্মই করুন, ব্যবসায়ী করুন, ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রা হতে পারে, কোনো ধর্মস্থানে ভ্রমণের পরিকল্পনা আপনারা করতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাই বোনের সঙ্গে বন্ডিং থাকবে, সেই জায়গাটা ভালো, কমিউনিকেশনগুলো ভালো হবে। মাঝে মাঝে একটু গ্যাপ পড়বে, একটু কাজ করার পরে হয়তো হাঁপিয়ে গেলেন বা একটু অনীহা আসলো, যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে, সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে। এমনি দিনগুলো ভালো যাবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন। কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকেও লাভদায়ক দিন প্রমাণিত হবে। সেই দিক থেকে যারা শেয়ার লটারিতে ইনভেস্ট করে তাদের দিক থেকেও হঠাৎ কিছু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার শনিবার আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে, দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। চতুর্থ
মঙ্গলের দৃষ্টিটা পড়ে আছে, মঙ্গল আপনাদের এই মুহূর্তে ভাগ্যস্থানে বসে থাকছে। সেই দিক থেকে আপনাদের কিন্তু অবশ্যই দেখতে পারবেন যে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে। কর্মের দিক থেকে একটু প্রেশার থাকবে, কিন্তু কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে। কাজের চাপ থাকলেও দিনটা কিন্তু ভালো। ইন্টারভিউ থাকলে দিতে পারেন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। উচ্চ শিক্ষার দিক থেকে শুভ ফল পাবেন, ভাগ্যের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। ফলে দিনগুলো ভালোই কাটবে, সব দিক থেকেই ভালো যাবে। কিন্তু চতুর্থে চন্দ্র থাকলে কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায়। ফলে শনিবার রোববার কোনো একটা ব্যাপারে মানসিক ডিস্টারবেন্স আসতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মনটাকে পজিটিভ রাখবেন, একটা দুটো দিনের ব্যাপার। তারপরেই আবার মঙ্গল চন্দ্র আপনাদের পঞ্চমভাবে চলে যাবে। ফলে সেই সময় রোববার দিনটা আবার পজিটিভ দেখতে পারবেন। ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা সব দিক থেকেই ভালো ফল যাবে রোববার দিন। রোববার দিনটা প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন সব দিক থেকেই কিন্তু পজিটিভ যাবে। তাই মিটিং মিছিল থাকলে করতে পারেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রোববার দিনটা আপনাদের শুভফল দিয়ে যাবে। এই সপ্তাহে 70% শুভফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা 6। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার। আপনাদের সপ্তম ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে এবং তুলা রাশির অধিপতি এই মুহূর্তে আপনাদের দশম ভাবে বসে আছে। সেই দিক থেকে কিন্তু দিনগুলো কর্মবহুল যাবে, রোজকার রুটিন ভালো হবে, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন। পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। সেই উদযাত্রা হতে পারে, ছোটখাটো ভ্রমণ আপনাদের করতে দেখা যাচ্ছে। আর কিছু আর্থিক লাভ আপনাদের হতে দেখা যায়। সোমবার কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। মঙ্গলবারও এরকম একটা যোগ থাকছে। ফলে যে কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হতে পারে। কোনো ইন্টারভিউ থাকলে আপনারা এই দিন শুভ ফল পাচ্ছেন। লোন সংক্রান্ত কোনো কাজ যদি করার থাকে আপনারা করতে পারেন। রেন্টাল পরিবর্তন করার থাকলে সোম মঙ্গলবার করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো কন্টেস্টে জয়লাভ হতে পারে, কিন্তু কর্মস্থানে কলিগদের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি হওয়ার জায়গাও কিন্তু আছে। কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, শারীরিক দিক থেকে একটু সমস্যা হতে পারে। বুধবার বৃহস্পতিবার দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে এবং দেখুন এখানে রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, শনির দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে। ফলে কোনো একটা সোর্স থেকে আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থাকছে। সন্তানের দিক থেকে একটু সন্তানের অবাধ্যতা দেখতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালো হবে। যদি কোনো আইনগত ঝামেলা এদিন আপনাদের থাকে তাহলে কিন্তু সেখানে সফলতা পাওয়ার জায়গা থাকছে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে। পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে এই দিনগুলো লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন এবং রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। শুক্রবার শনিবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, তুলা রাশির জন্য অতীব ভালো। ফলে যোগাযোগ কমিউনিকেশন বাড়বে। ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল পাবেন। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য সব কাজেই পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, ঘুরে ঘুরে কাজ করতে হয়। এদের দিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট ভালো। যে কোনো ভাইটাল কাজ যদি করার থেকে করতে পারেন সেদিক থেকে বাধা কিন্তু থাকছে না। ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। অর্থাৎ এই সবচেয়ে ভালো দিন শুক্রবার শনিবার। এই দিনগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন। মনের উদ্যম পজিটিভ থাকবে। সব কাজ কিন্তু রোজকার যে রুটিনগুলো হয় সেগুলো যথেষ্ট ভালো আপনাদের হতে দেখা যাচ্ছে। কিছু সফলতা আপনাদের এই দিনগুলো হাত লাগতে পারে। রবিবার দিন চতুর্থভাবে চন্দ্র থাকবে, দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে বাড়িতেই থাকার চেষ্টা করবেন। দূরযাত্রা বা ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে যে খুব একটা ভালো ফল পাবেন সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তাই নিজের মতো নিজে থাকুন, বাড়িতেই মানুষজনকে নিয়ে আনন্দ করার চেষ্টা করি। কিন্তু যেখানেই যান না কেন কোথাও না কোথাও একটু সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ি রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জিনিসগুলো গেজেট ক্রয় করা, এই জিনিসগুলো কিন্তু আপনারা করতে পারেন। কর্মে যোগাযোগ করতে পারেন। রোববার দিন যদি আপনাদের কোনো ইন্টারভিউ থাকে তাহলেও শুভ ফল পাবেন। কিন্তু যেহেতু চতুর্থভাবে চন্দ্র, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে বসে আছে। ফলে হঠাৎ কিছু প্রাপ্তি যেমন হতে পারে এবং মন মানসিকতা কোথাও একটু ডিস্টার্বও থাকতে পারে। তাই একটু পজিটিভ থাকার চেষ্টা করবেন, কাজকর্মগুলো পজিটিভলি করার চেষ্টা করবেন। দিনগুলো আপনার ফেভারিট থাকবে। অর্থাৎ রোববার দিনটা ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা বাধা কিন্তু থাকছে না। এই সপ্তাহে তুলা রাশির ক্ষেত্রে 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে এবং ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো আপনাদের ভালো হবে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে। সেই জায়গা থেকে সোমবার মঙ্গলবার ভালো ফল পাবেন। যেহেতু দ্বাদশে চন্দ্র সেহেতু আপনাদের কিন্তু অবশ্যই
খরচের প্রবণতা বৃদ্ধি পাবে। ভাগ্যের দিক থেকে কিছু হলেও স্বাদ পাচ্ছেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। দূর যাত্রা করতে চান সেটাও করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কর্মের দিক থেকে কোনো ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল আপনারা পাচ্ছেন। পার্টনারের শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো লগ্নি করতে চান, সোমবার মঙ্গলবার করতে পারেন। যদিও খরচের প্রবণতা একটু বেশি থাকবে, তাই খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। রোজকার রুটিন ভালো হওয়ার জন্য দিনগুলো আপনাদের ভালোই কেটে যাবে। যেহেতু মঙ্গলের ঘরে ষষ্ঠভাবে দৃষ্টি পড়ে আছে এবং মঙ্গল আপনাদের সপ্তমভাবে, ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস যেমন বাড়বে, আবার কিছু খরচের প্রবণতা, ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পারবে। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে, সেই দিক থেকেও বিশেষ বাধা থাকছে না, কিন্তু ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। যেটুকু করার সেই কাজগুলো করুন, দিনগুলোকে গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। বুধবার বৃহস্পতিবার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে। একদিকে তো সপ্তমভাবে বৃহস্পতি মঙ্গল বসে আছে, ফলে তাদের দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে আছে, আর শনির বক্রের দৃষ্টি, রাহুর দৃষ্টিও পড়ে আছে। ফলে প্রেমের দিক থেকে যেমন এন্টারটেনমেন্ট থাকবে, কোথাও একটু ভুল বোঝাবুঝিও থাকছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ যদি করতে হয়, বিশেষ করে পুরনো বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, নতুন কাস্টমার ডিলিংস ব্যবসায় বাড়বে, সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো। বিবাহের যোগাযোগ করতে চান, দিনগুলো অনুকূলে যাবে। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ফলে দিনগুলো কিছু দিক থেকে ভালো যাবে, আবার কিছু দিক থেকে একটু ডিস্টার্বও কিন্তু থাকবে। তাই মন মানসিকতাকে পজিটিভ রেখে দিনগুলোকে কাটানোর চেষ্টা করবেন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে, সেদিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার শনিবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে এবং অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। এবং দেখুন, অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকা মানে জেনে এখন দূর যাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেও কেয়ারফুল থাকবেন। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। আর্থিক দিক থেকে কোনো প্রাপ্তি হওয়ার জন্য মন মানসিকতা ভালো থাকবে। ব্যবসায়ী করুন, কর্মই করুন, কিছু আর্থিক লাভ আপনাদের হওয়ার মতো যোগ থাকছে। পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন, সেদিক থেকে ভালো। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে। ব্যবসায় কিছু ইনভেস্টমেন্ট করা, ব্যবসায় কিছু লগ্নি করা, এই জায়গাগুলো আপনারা করতে পারেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ যদি করতে হয়, আপনাদের কিন্তু এই দিনগুলো করা উচিত, তাতে শুভ ফল পেয়ে যাবেন। এই দিনগুলো কোনো ইনভেস্টমেন্ট করতে চান, আপনারা করতে পারেন। কোনো শেয়ার লটারি ফাটকাতে কোনো ইনভেস্টমেন্ট করার থাকলে করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার দিন আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। এই রোববার দিনটা আবার তুলনামূলক বেটার পাবেন। ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি এবং শুক্র চন্দ্র যোগ থাকছে, বৃহস্পতি চন্দ্রের গজকে সেই থাকছে। রোববার দিনটাকে কাজে লাগান, যে কোনো দিক থেকে শুভ ফল পাবেন। কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ ভালো হওয়ার জন্য অনেক কাজ আপনাদের এগিয়ে যাবে। যে কাজগুলো হয়তো হবে না ভেবেছিলেন, সেই কাজগুলো আপনাদের হয়ে যেতে পারে। দূর যাত্রা করতে পারেন। ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য শুভ। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো লেনদেন করা থাকলে আপনারা করতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন। ফলে রোববার দিনটা কিন্তু তুলনামূলক অনেকটাই শুভ দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য। ফলে সপ্তাহের শেষের দিকটা আমার মনে হয় প্রথম দিকের থেকে সপ্তাহের শেষের দিকগুলো আপনাদের অনেকটা বেটার যাবে। ফলে রোববার দিন যদি ভাইটাল কোনো কাজ করতে হয়, মিটিং মিছিল থাকে, কোনো রেজিস্ট্রেশন থাকে, কোনো ভাইটাল কোনো পদক্ষেপ নেওয়া থাকে, রোববার দিন অবশ্যই বেটার ফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে 65% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ এবং শুভ সংখ্যা 3। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে। একাদশভাবে চন্দ্র এবং পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি অতীব শুভ। এবং দেখুন, একাদশপতি এই মুহূর্তে আপনাদের অষ্টমভাবে বসে আছে। হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, যে কোনো দিক থেকে সোমবার মঙ্গলবার কিছু প্রাপ্তি যোগ দেখাচ্ছে, সেই জায়গাটা ভালো। প্রেমের দিক থেকে অতীব শুভ। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাবেন, সেই জায়গাগুলো অতীব ভালো। বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করে, এদের দিক থেকে ভালো। যারা অনলাইনে কোনো ব্যবসা করছে, এদের দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সোমবার মঙ্গলবার ধনু রাশির জন্য যে কোনো কাজ করার জন্য শুভ ফল পাবে। তুলনামূলক অনেকটাই বেটার যাবে। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি মানসিক আনন্দের কারণ হতে পারে। বুধবার বৃহস্পতিবার ধনু রাশির দ্বাদশে চন্দ্র চলে যাবে।
এই দিনগুলো কিন্তু কোনো ভাইটাল কাজ রাখবেন না, কেননা শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ে থাকছে। ফলে কোনো কোনো দিক থেকে শুভ ফল পেলেও হঠাৎ কিছু পরিস্থিতি আপনার নেগেটিভ হতে পারে। তাই যে কোনো কাজ করার ক্ষেত্রে ভেবেচিন্তে কাজগুলো করুন। হঠকারী তো একবারেই করবেন না, যাই রাখবেন, নিজের কাজটাকে করার চেষ্টা করবেন এবং তারপরে নিজের মতো নিজে থাকার চেষ্টা করবেন। অযথা কিছু ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন, গাড়ি ঘোড়া সাবধানে চলাবেন এবং প্রেমের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, পড়াশোনার ক্ষেত্রে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকার দরকার আছে। হঠকারিতা করতে গেলে হিতে বিপরীত হতে পারে, তাই দিনগুলোকে গড়ে কাটিয়ে দিন এবং খরচটাকে বুঝে করুন। অযথা কিছু খরচ সামনে এসে দাঁড়াতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে দেখা যাচ্ছে। শুক্রবার শনিবার আপনাদের রাশিতে চলে আসবে চন্দ্র, সেখানে কিন্তু আবার পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। মন মানসিকতা পজিটিভ থাকবে, সেদিক থেকে ভালো, আর্থিক দিক থেকে লাভ হতে পারে। ব্যবসা, বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাবেন, কর্মের দিক থেকে শুভ দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে কিছু সাথ অবশ্যই আপনারা পাবেন, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো হতে পারে, সেদিক থেকেও ভালো যাবে। কিন্তু রাশিতে যখন চন্দ্র থাকে, মন মানসিকতা একটু চঞ্চল থাকে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করবেন। যদি কোনো ইন্টারভিউ থাকে আমার, সেখানে মনে হচ্ছে অবশ্যই শুভ ফল পাবেন। কর্মের যোগাযোগ করতে চাইলে দিনগুলো করতে পারেন। রোববার দিন আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে এবং অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, ফলে দূরযাত্রার ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। ছোটোখাটো ভ্রমণ করতে গিয়ে লেট হতে পারে, দেরি হতে পারে, কোনো কাজ আটকে যেতে পারে, এই জন্য মানসিক ডিস্টারবেন্স আসতে পারে। কিন্তু দিনের শেষে সব কাজগুলোই আবার ঠিকঠাক গুছিয়েও নিতে পারবেন, সেই দিক থেকে কোনো অসুবিধা দেখতে পাওয়া যাচ্ছে না। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, যেটা আপনাদের অবশ্যই সব জায়গায় সফলতা দিয়ে যাবে। ফলে রোববার দিনটা ভালো, যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, হঠাৎ কিছু প্রাপ্তি, লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগিয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন, সেদিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সপ্তাহটা মোটামুটি ভালোই যাবে। খালি আপনাদের বিশেষ করে বুধবার, বৃহস্পতিবার দিনটাকে একটু বুঝে চলতে পারলে বাদবাকি দিনগুলো আপনাদের জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার। দশমভাবে চন্দ্র, চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে কর্ম সংক্রান্ত ব্যস্ততা আপনাদের সোমবার, মঙ্গলবার দেখতে পাওয়া যাবে। রোজকার রুটিনগুলো ভালো হবে, পার্টনার দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকে ভালো, শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্কিত শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনাদের কোথাও মানসিক একটু চাপ বা ডিস্টারবেন্স পাশাপাশি থাকছে, সেটা যে কোনো পারপাসেই হতে পারে। সোমবার, মঙ্গলবার দেখা গেল অত্যাধিক পরিমাণে কাজের স্ট্রেস আপনাদের মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। তাই যে কোনো দিক থেকে, মায়ের শরীর নিয়ে বলুন, কোথাও একটুখানি দুশ্চিন্তা, হয়তো কোনো প্রবলেম নেই তারপরে একটু দুশ্চিন্তা হচ্ছে, এরকম কোনো হয়তো এডুকেশন নিয়ে কোনো পড়াশোনা নিয়ে কোনো চাপ নেই তারপরে একটা দুশ্চিন্তা হচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনাদের ফেস করতে হবে। তাই এমন কোনো সমস্যা সোম, মঙ্গলবার দেখতে পাচ্ছি না যে আপনাদের মানসিক ডিস্টারবেন্স আসতে পারে। তাই চেষ্টা করবেন মনটাকে পজিটিভ রাখার, ভালো ফল পাবেন। বাড়িতে কোনো রিনোভেশন করা, বাড়িতে শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ি গাড়ি সংক্রান্ত অ্যাডভান্স করা, কোনো কেনাকাটা করা, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাদের শুভ ফল দিয়ে যাবে। বুধবার, বৃহস্পতিবার আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে, কিছু দিক থেকে হঠাৎ তথ্য প্রাপ্তি হতে পারে, প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সন্তানের দিক থেকেও শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, বিদেশ যাত্রা সম্পর্কে শুভ ফল পাচ্ছেন। আপনাদের ভাগ্যের দিক থেকে কিছু সাথ, কোনো ধর্মস্থানে গমন, উচ্চশিক্ষা, এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কিছু খরচের প্রবণতা আপনাদের বাড়বে, যে কোনো পারপাসে পারিবারিক দিক থেকে একটু সমস্যা হতে পারে। তাই মনটাকে পজিটিভ রাখবেন, পরিবারে কোনো সমস্যা তৈরি হলে সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন, অথবা যত তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায় ততটাই কিন্তু ভালো ফল পাবেন। যোগাযোগ, কমিউনিকেশন ভালো হবে, শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। শুক্রবার, শনিবার আপনাদের দ্বাদশে চন্দ্র চলে আসবে এবং ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। রোজকার রুটিন ঠিকঠাক হলেও খরচের প্রবণতা বাড়বে, শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে একটি সাবধানতা অবলম্বন করবেন এবং বিদেশ যেতে গেলেও কোথাও একটু বাধাবিঘ্ন আসতে পারে। তাই যাদের বিদেশ যাত্রার যোগ আছে এই দিনগুলো, যাদের বিদেশ যাত্রা করার ব্যাপার আছে, একটু কেয়ারফুল থাকবেন, তাহলে ভালো ফল পাবেন। এবং অবশ্যই ডকুমেন্টসগুলো ভালোভাবে চেক করে তারপর বেরোবেন, তাহলে ভালো ফল পেয়ে যাবেন। মধ্য প্রকৃতির যাবে, আমার মনে হয় খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। রোববার দিনটা তুলনামূলক মকর রাশির জন্য ভালো, আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে, কিছু আর্থিক লাভ হঠাৎ করে হতে পারে, প্রেমের দিক থেকে অতীব শুভ, সন্তানের দিক থেকে ভালো। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা আপনাদের হতে পারে, সেদিক থেকে ভালো। ওভারঅল ভাইটাল মিটিং, মিছিল, ডিসিশন যাই করার থাকুক আপনারা করুন, সব দিক থেকে শুভ ফল পেয়ে যাবেন।
বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। কর্মের দিক থেকে কোনো শুভ খবর এই রোববার দিন আপনারা পেতে পারেন, সেদিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে মকর রাশি 65% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা। সোমবার মঙ্গলবার ভাগ্যস্থানে চন্দ্র, তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে সোমবার মঙ্গলবার কমিউনিকেশনগুলো যথেষ্ট ভালো হবে। যে কোনো যোগাযোগপূর্ণ কাজগুলো আপনারা করতে পারেন। উচ্চশিক্ষার দিক থেকে শুভ ফল পাবেন। ইন্টারভিউ থাকলে শুভ ফল দেখতে পাচ্ছে। কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাগুলো ভালো। যেহেতু ভাগ্যস্থানে চন্দ্র আছে, ভাগ্যের দিক থেকে 7 পাওয়ার জন্য অনেক কাজ আপনাদের পজিটিভ হবে। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো অনুকূলে বেরিয়ে যাবে। সেদিক থেকে ভাইটাল কাজকর্ম, মিটিং মিছিল থাকলে করতে পারেন। সেদিক থেকেও বিশ্বাস বাধা কুম্ভ রাশির দেখতে পাওয়া যাচ্ছে না। বুধবার বৃহস্পতিবার আপনাদের 10ম ভাবে চন্দ্র চলে যাবে এবং একাধিক গ্রহ দৃষ্টি দিয়ে বসে আছে। বৃহস্পতি, মঙ্গল, রাহু, শনি, এতগুলো গ্রহের দৃষ্টি চন্দ্রের উপর থাকছে। কিছু খরচের প্রবণতা বাড়বে, নিজের কিছু গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে কিন্তু একটু পজিটিভভাবে নিজেকে চালানোর চেষ্টা করবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন। রোজকার রুটিন যেগুলো হয় ভালো হবে, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। এডুকেশন দিক থেকে শুভ ফল পাচ্ছেন, কিন্তু কিছু খরচের প্রবণতা যেমন থাকবে, আবার শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভও আপনাদের হতে পারে। ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, কিন্তু যেহেতু চন্দ্র নিচস্থ থাকছে, কর্মস্থান নিয়ে কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াতে যাবেন না। কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলে নিজের মতো নিজে থাকার চেষ্টা করবেন। তা না হলে কিছু লবির শিকার আপনারা হতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। শুক্রবার শনিবার আপনাদের 11 ভাবে চন্দ্র চলে যাবে, অতীব ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, শুক্রবার শনিবার করুন, তুলনামূলক বেটার ফল পাবেন। সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। এডুকেশন দিক থেকে অবশ্যই শুভ ফল আপনারা পাবেন। মাতৃস্থান দিক থেকেও দিনগুলো ভালো যাবে। ফলে ওভারঅল কিন্তু দিনগুলো ভালো কাটছে। যে কোনো ভাইটাল কাজ করা থাকলে শুক্রবার শনিবার করুন, ভালো ফল পাবেন। রোববার দিন আপনাদের 12 চন্দ্র চলে যাবে, ফলে খরচের প্রবণতা একটু বাড়বে, শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। ভাইটাল মিটিং মিছিল ডিসিশন থাকলে আপনারা এই দিন করবেন না। তাই যতটা দিনটাকে অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। রোববার দিনটা খুব একটা পজিটিভ দেখতে পাচ্ছি না, তাই দিনটাকে গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে 70% শুভ ফল এই সপ্তাহে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ এবং শুভ সংখ্যা 5। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার মঙ্গলবার আপনাদের 8ম ভাবে চন্দ্র থাকবে তুলা রাশিতে। অবশ্যই রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ঠিকঠাক করার চেষ্টা করবেন। কোথাও একটু বাধাবিঘ্ন থাকছে এবং দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে। দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। দিনগুলোকে ভাইটালভাবে কাটানোর চেষ্টা করবেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো বাধা ফেস করতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সোমবার মঙ্গলবার আপনাদের মধ্যম প্রকৃতির যাবে, খুব একটা পজিটিভ বলবো না। তাই গড়ের দিনগুলোকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিছু ফিনান্সিয়াল লাভ হতে পারে, আর্থিক দিক থেকে কিছু ফাটকায় লাভ হতে পারে, সেই জায়গাটা যেমন আছে। আবার খরচের প্রবণতাও আপনাদের বৃদ্ধি পাবে। বুধবার বৃহস্পতিবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র যাবে, তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। যোগাযোগ কমিউনিকেশন অনেকটাই বেটার হবে, সেদিক থেকে ভালো। দূরযাত্রা করতে পারেন, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন ভালো হওয়ার জন্য মানসিকতা পজিটিভ থাকবে। ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কমিউনিকেশন ভালো হবে এবং মনের উদ্যম পজিটিভ যেমন থাকবে, মাঝে মাঝে আবার ডিপ্রেশনও দেখতে পারবেন, কারণ শনির দৃষ্টিটাও পড়ে আছে। তাই কোনো ধর্মস্থানে গমন যদি করতে হয় করতে পারেন, মনটা অনেকটাই পজিটিভ থাকবে। এবং অবশ্যই কোনো গুরু দীক্ষা লাভ, কোনো স্পিরিচুয়ালিটির সঙ্গে নিজেকে যুক্ত রাখা, এই জায়গাগুলো মানসিক আনন্দের কারণ হতে পারে। শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে, সেই জন্য কিন্তু মনটাকে পজিটিভ রাখবেন। মনে একটু চঞ্চলতা থাকবে, সেই জন্য অবশ্যই মনটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। মন যাতে কন্ট্রোলে বাইরে না যায়, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে দিনগুলো মোটামুটি ভালোই বেরিয়ে যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। ভাগ্যস্থানে চন্দ্র, কিছু হলেও ভাগ্যের সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, শুভ ফল আপনারা পেয়ে যাবেন। শুক্রবার শনিবার আপনাদের 10ম ভাবে চন্দ্র যাবে, ফলে কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। রোজকার রুটিনগুলো ভালো হবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। যারা কর্মের যোগাযোগ করতে চাচ্ছেন তাদের জন্য দিনগুলো ভালো। পার্টনারের সঙ্গে কিছু ইগোইস্টিক প্রবলেম আপনাদের হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও ঘুরতে গিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু থাকছে। রোববার দিন আপনাদের কিন্তু 11 চন্দ্র চলে যাবে, অতীব ভালো। যে কোনো ভাইটাল কাজকর্ম করা থাকলে রোববার দিন করুন, তাহলে ভালো ফল পাবেন।
ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল। এই জায়গাগুলোতে যেমন পাচ্ছেন কর্ম, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক রোববার দিন করুন, ভালো ফল পাচ্ছেন। পঞ্চমে চন্দ্রের দৃষ্টি, মনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে। শৌখিন কোনো দ্রব্য ক্রয় করতে চান, করতে পারেন। ছোটোখাটো ভ্রমণ হতে পারে। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। প্রেমের দিক থেকে ভালো। ওভারঅল রোববার দিনটা মীন রাশির জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ডাক্তারি পরামর্শ করতে চান, করতে পারেন। কোনো লোন পরিশোধ করতে চান, করতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু একেবারে ভালো পাবেন। ওভারঅল বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে রোববার দিন। কমিউনিকেশনও ভালো হবে। কোনো দূরযাত্রা করতে পারেন, পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। অর্থাৎ রোববার দিনটা যে কোনো ভাইটাল কাজ করে নেবেন। 70% শুভ ফল মীন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 6। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।